মার্কিন শুল্ক কমানোর দর কষাকষিতে সরকারের প্রস্তুতিতে অসন্তুষ্ট রপ্তানিকারকরা। লবিস্ট নিয়োগে শেষ মুহূর্তে বেসরকারি খাতের দ্বারস্থ হওয়ার ফল নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা। তবে সরকারের শেষ চেষ্টা গুরুত্বের সাথে দেখছেন অর্থনীতিবিদরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। শুরুতে ৩৭% বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিলেও পরে 2% কমিয়ে 35% করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাড়তি এই শুল্ক কার্যকর হবে ১ আগস্ট থেকেই। এ নিয়ে চরম দুশ্চিন্তায় বিজিএমইএর সদস্যভুক্ত ৮২২টি কারখানা, যাদের রপ্তানির প্রায় ২০%ই যায় আমেরিকায়। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রে রপ্তানির উপর নির্ভরশীল শখানেক কারখানা। এ নিয়ে দেশটির সাথে দর কষাকষিতে এখনো পর্যন্ত কোনো ফল না পাওয়ায় হতাশ রপ্তানিকারকরা। একটা দুর্বলতা থেকেই যাচ্ছে। সো ওই দুর্বলতা নিয়ে দ্বিতীয় মিটিংটা কমপ্লিট করে ওনারা আসলেন। এখন তৃতীয় মিটিংয়ের জন্য যাবেন। এখন তৃতীয় মিটিংয়ে যাবেন, আমরা কিন্তু অলরেডি ট্রেন মিস করে ফেলেছি। মিসটা কীভাবে করলাম? এখন কিন্তু নতুন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। এখন ওরা বলছে যে আপনারা ওয়েট করেন, আমরা অনেক দেশের সাথে মিটিং করছি। সিরিয়ালে আমরা আবার পিছনে চলে গেলাম। নতুন নবিস নিয়োগ করা এবং তারা একটা সুবিধাজনক অবস্থানে আমাদের এই স্বল্প সময়ের মধ্যে, আমাদের উইন্ডো কিন্তু ছোট উইন্ডো হয়ে গেছে। আমাদের এখন আজকে ২১, আমাদের হাতে আছে ৯ দিন। কবে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো? ইন দ্য মিন টাইম লবিস্টরা যদি কিছু কাজ এগিয়ে রাখতে পারে, তাহলে আমি মনে করি যে কিছুটা ভালো একটা অবস্থানে থাকবো। অর্থনীতিবিদদেরও ধারণা, বাণিজ্য সংক্রান্ত দর কষাকষিতে বাণিজ্য বহির্ভূত বিষয়কেই প্রাধান্য দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই বিষয়টি ভেবেচিন্তে না করলে লাভের চেয়ে ক্ষতিই হতে পারে বেশি। সরকারকে এখন আসলে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে যে যদি বাণিজ্য বহির্ভূত বিষয়গুলোই এই পুরো নেগোসিয়েশনের মূল অংশ হয়, তাহলে সরকারকে তার জাতীয় স্বার্থের জায়গা থেকেই নেগোসিয়েশনগুলোকে বিবেচনা করা দরকার। এমন ধরনের নেগোসিয়েশন করা উচিত না যাতে করে সরকার এক ধরনের নেগেটিভ সাম গেইন, অর্থাৎ ঋণাত্মক একটা ফল নিয়ে বেরিয়ে আসুক। এটি যেন না হয়। একটি এককেন্দ্রিক মুখী বা এক দেশমুখী যদি একটি নীতি এখন আমরা নিয়ে ফেলি, সেটার পরিণাম কিন্তু অন্যান্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। সুতরাং সেদিক থেকে আমাদের এখনই একটি কাট অফ লাইন ঠিক করা দরকার যে বাংলাদেশ আসলে সর্বশেষ কতটুকু পর্যন্ত যেতে পারবে। পাল্টা শুল্ক কমানোর দর কষাকষিতে পরের বৈঠকের প্রস্তুতি আরও জোরালো হলে কম সময়েও ভালো ফল মিলতে পারে, এমন আশায় ব্যবসায়ী ও বেসরকারি খাতের বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।